আজকে মকর সংক্রান্তি, হ্যাপি মকর সংক্রান্তি। তো সকলের বাড়িতে পিঠে পায়েস সব কিছুই হবে বলো, এটা আমাদের হিন্দুদের নিয়ম, আমরা এটা পালন করি ঘরে ঘরে। তো চলো আজকে ভিডিওটা রান্নাঘর থেকে স্টার্ট করলাম। এখন রান্না করছি, আজকে নিরামিষ হবে, লাউ শাক করছি। আর এই লাউ শাকটা হচ্ছে মানে আমার মামি শাশুড়ি আমাকে দিয়েছে, ওদের গাছের লাউ শাক। তো লাউ শাক পোস্ত দিয়ে করবো। তো রান্না বান্না তাড়াতাড়ি করে নেব, কারণ পিঠে পায়েস করতে হবে। তো আজকে পিঠেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো রান্নাটা তাড়াতাড়ি করে শেষ করে নিই। বিনা কাজে এসছে, ও ঘর দোর ভাত দিচ্ছে, মুছছে। চলো এখানে আমি দুধের সাথে একটু আমুল স্প্রে একটু মিশিয়েছি, পাটালি গুড় আর খোয়া ক্ষীর একসাথে দিয়ে ভালো করে একটা ক্ষীর বানাচ্ছি। এইটা দিয়ে পাটিসাপটা হবে, দুধ পুলি হবে। কারণ নারকেলের তো সত্যি সুন্দর হয়, এত বছর তাই করেছি, কিন্তু এখন না খেলে ভীষণ অম্বল হয়ে যায়। আমি কর্তামশাই কেউ খেতে পারি না, অম্বল হয়। ছেলে খায়, তো আবার ওর জন্য আলাদা আমাদের জন্য আলাদা করব। তো এটাও ভালোই খাবে। তো এই ক্ষীরটা বানিয়ে নিয়ে এটা দিয়ে পাটিসাপটা আর দুধ পুলিটা করবো। নামানোর আগে একটা শুধু এলাচ দানা দিয়ে দিলে দারুণ সেন্টও বেরোবে আর খুব সুন্দর হবে খেতে। যারা নারকেল খেতে পারো না তারা কিন্তু এভাবে করতে পারো। এটা যত শুকাবে একটা খোয়া ক্ষীর, মানে খোয়া ক্ষীরে তো মিষ্টি থাকে না, এর মধ্যে একটু পাটালি গুড় মিক্সড করে দিয়েছি, প্লাস দুধের সাথে আমুল দুধ দিয়েছি, যার জন্য একটা অন্যরকম সুন্দর টেস্ট হবে। আমি এখন বসে পড়েছি, আমি এখন দুধ পুলিটাকে তৈরি করব। তো তার জন্যে দুধ পুলির যে পুলিটা বানাবো তার জন্য ডোটা আমার রেডি করা হয়ে গেছিলো আগেই। তার মধ্যে তোমাদের বলে দিই, আমি সুজি, ময়দা আর চালের গুঁড়ো দিয়েছি, চিনি দিয়ে একটু নুন দিয়ে আর সামান্য একটু ঘি দিয়ে উষ্ণ গরম জল দিয়ে মেখে নিয়েছিলাম ডোটাকে। সেটাই লেচি কেটে এখন এইভাবেই পুলিটাকে তৈরি করে নিচ্ছি। আর তোমরা তো দেখেছো আমি ক্ষীরটা বানিয়ে নিয়েছিলাম, সেটাকে আমি পুরের কাজ করছি আর কি। এই যে পুরটা একটু নিচ্ছি, নিয়ে এভাবেই পুলিটাকে বানাচ্ছি। আগে অনেকটাই বানাতাম, কারণ কর্তামশাইও ভালো মতন খেত আর কি। তারপরে মায়ের কাছে পাঠাতাম, বোনের কাছে দিতাম। আর এখন তো কর্তামশাইয়ের যেহেতু একটু সুগার আছে, যার জন্যে মিষ্টি তত বেশি খেতে পারবে না। আর এতটা দূরে থাকি, এখন এখান থেকে তো কোনো প্রশ্নই নেই বাড়িতে পাঠানোর। তো পরিমাণে অল্পই করছি, আমি না করলে ছেলে বড় ওরা খাবে কি করে। আর ছেলে খেতে ভীষণই ভালোবাসি, কাল থেকেই বলছে মা কখন করবে। তো দেখো আমি দুধের মধ্যে পুলিটা দিয়ে দিয়েছি, একটা পুলিও কিন্তু ভেঙে যাবে না, সুন্দরভাবে আর নরমও হবে। অনেকে চালের গুঁড়ো শুধু দিয়েই করো জানি, কিন্তু আমি একটু সুজি, চালের গুঁড়ো, একটু ময়দা মিক্সড করেই করি, যাতে একটু নরম হয় তুলে নরম হয়। একটু পুলিগুলো আগে আমি একটু ভাপিয়ে নিয়েছি, সেটা আর তোমাদের দেখানো হয়নি। আর এবার আমি গুড় দিয়ে দিচ্ছি, গুড় দিয়ে আগে পুলিগুলো এবার তুলে নিয়েছি আমি দুধ থেকে, কারণ গুড়টা দিয়েছি তো। আর এই যে পুলিগুলো এখানে তুলে রেখেছি। দুধটা দিয়ে দুধটাকে ঘন, গুড়টা দিয়েছি দুধটা ঘন হয়ে যাবে। আর তারপরে আবার পুলিগুলোকে দিয়ে দেবো। আর হয়ে যাওয়ার পরে একটুখানি এলাচ দিয়ে দেবো, আর তেজপাতা তো দেওয়াই আছে, তাহলেই আমার পুরো দুধ পুলি রেডি। আর এর মধ্যে না একটুখানি সরু ওই গোবিন্দভোগ চালের সরু সরু ওই কি বলে, সরু চাকলি তো বলে, ওইগুলো করে দিলে আরও বেশি সুন্দর হতো, কিন্তু আমার সময়ও নেই আর করিও নি। আর এদিকে আমি পাটিসাপটা শুরু করে দিয়েছি। পাটিসাপটার ওটা আমি এই যে ব্যাটারটা বানিয়েছি, এটা কিন্তু সুজি, ময়দা, চালের গুঁড়ো তিনটেই দিয়েছি, আর তার সাথে ঝোলা গুড় দিয়েছি আর দুধ দিয়ে গুলেছি। তো এইভাবেই আমি পাটিসাপটাটা করি। আর পাটিসাপটা ভীষণ সুন্দর চটপট উঠে যায়। আর প্রথম যেটা রেখেছি দেখেছো, ওটা না প্রথমটা করে এভাবে রাখতে হয়। তো প্রথমটা এভাবেই রেখেছি, আর এবার সব কটা করে নিই আর তারপর তোমাদের দেখাবো। তো আমি এভাবেই পাটিসাপটা করি। এখন তো ননস্টিকের কড়াই, তাওয়া সব কিছু আছে, অনেক সুবিধা মানুষের। আগে তো এসব
ছিল না, মা কাকিমাদের ঠাকুমাকে দেখতাম কড়াইতে করতো, চাটুতে করতো। আর এখন ননস্টিক হয়ে গিয়ে তো অনেক সুবিধা। আর আমি এই পুরটা দেওয়ার জন্য ওখানে রেডিও করে নিয়েছি। তো চলো চটপট বানিয়ে ফেলি পাটিসাপটা। আজ আমার ছেলের ভীষণ আনন্দ হবে যখনই এসে এই পাটিসাপটা দেখবে। ও পাটিসাপটা খেতে ভীষণ ভালোবাসে দুধ পুলির থেকেও। আমি আবার একটু দুধ পুলিটা বেশি ভালোবাসি। তো যাই হোক, এই একটা দুটো দিনই করা, কারণ এ তো অন্য সময় করতে ইচ্ছাও করে না, দেখবে অন্য সময় এই স্বাদটা যেন পাওয়া যায় না। তো চলো পাটিসাপটাগুলো পরপর ভেজে নিই। আজকে আমার মা বোন সবাই ওরা করে, এটা নিয়ম পালনও করতে হয়। তো আমি এই দুটোই করি, এর চেয়ে বেশি করি না। অনেক বছর আগে কলস পিঠেও করেছিলাম। তো সেসব করা প্রচণ্ড খাটনি, আর একজন হেল্পিং হ্যান্ড সাথে না থাকলে না হয় না। একা একা কি এত সব হয় বলো? তো একা একার জন্য যেইটুকু এই দুটোই ঠিক আছে, পিঠে খাওয়া নিয়ে কথা, তাই না? তো চলো বানিয়ে নিই, পরে আবার তোমাদের দেখাবো। এই যে পাটিসাপটা হয়ে গেছে, এখানে এতগুলো পাটিসাপটা করেছি, এটার মধ্যে আবার রেখে দিলাম ঢেকে। আর এই যে দুধ পুলি, এই হচ্ছে আমার পৌষ পার্বণের পিঠে।